রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা লক্ষ্মীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। এই পর্বের বিষয় হলো অগ্রহায়ণ মাসের শেষে বৃহস্পতিবার সন্ধ্যা বেলার সময় মা লক্ষ্মীর এই দুটি ভোগ দিয়ে অবশ্যই পুজো করুন। লক্ষ্মী মাসের শেষ বৃহস্পতিবার এই দুটি ভোগ দিয়ে মাকে পুজো করলে লক্ষ্মীর কৃপা লাভ করতে পারবেন। এর পাশাপাশি আমরা শুনবো অগ্রহায়ণ মাসে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর পাঁচালী ব্রত কথা, সবটাই জানার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। অগ্রহায়ণ মাস হলো লক্ষ্মী মাস। অগ্রহায়ণ মাসে প্রতি বৃহস্পতিবার বাংলার প্রত্যেকটি গৃহতে বা লক্ষ্মীকে পুজো করা হয়ে থাকে এবং পুজোর প্রসাদ হিসাবে ব্যবহার করে থাকে নতুন ধান, নতুন গুড়ের সবকিছুই মাকে অর্পণ করে অগ্রহায়ণ মাসের শেষ বৃহস্পতিবার বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজন করতে হয়। সন্ধ্যার সময় মাকে পুজো করতে হবে, বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে, মায়ের পুজোর প্রসাদে হিসাবে মাকে অর্পণ করতে হবে নতুন ধানের তৈরি খই, মুড়কি, খইয়ের নাড়ু, মোয়া, নতুন গুড়ের মিষ্টি, পাটালি, বিড়কুন্নি এবং তিলের নাড়ু, তিলের খাজা, ভেজানো 5 কড়াই এই সব কিছু মায়ের ভোগে রাখতে হবে। বিশেষ করে এই দুটি জিনিস মায়ের ভোগে রাখবেন। সেই দুটি জিনিস হলো নতুন চাল এবং নতুন গুড় দিয়ে তৈরি পায়েস এবং পিঠে। অগ্রহায়ণ মাসের শেষে বৃহস্পতিবার সন্ধ্যার সময় মাকে পুজো করতে হবে, মাকে ভোগে অর্পণ করতে হবে নতুন চালের তৈরি পায়েস। এই পায়েসের মধ্যে ব্যবহার করতে হবে পঞ্চমেওয়া, কাজু, কিশমিশ, নারকেল, কাঠবাদাম, শুকনো খেজুর। এছাড়াও এই পায়েসে ব্যবহার করবেন এলাচ এবং গোলাপ জল। এই সব কিছু মিশিয়ে পায়েস রান্না করবেন, মাকে ভোগ অর্পণ করবেন আর ভোগ অর্পণ করবেন পিঠে। নতুন চালের গুড় দিয়ে বাড়িতে তৈরি করা পিঠে মাকে অর্পণ করবেন। এরপর মায়ের পুজো করবেন আর লক্ষ্মী মন্ত্র জপ করবেন। 108 বার এই মন্ত্রটি জপ করবেন। ওম হ্রিং শ্রীং লক্ষ্মী বাসুদেবায় নমঃ। ওম হ্রিং শ্রীং লক্ষ্মী বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করে মায়ের বিধিবদ্ধ আরতি করবেন। আরতি সম্পূর্ণ হলে অগ্রহায়ণ মাসের প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর পাঁচালী ব্রত কথা শ্রবণ করবে। যে প্রসাদ মাকে অর্পণ করেছেন পরিবারের সকল সদস্য মিলে গ্রহণ অবশ্যই করবেন। এমনটি করলে মনে করা হয় গৃহেতে লক্ষ্মী কৃপা সর্বদাই বজায় থাকে। অগ্রহায়ণ মাসের প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো পাঁচালী ব্রত কথা। তিলুনাথ নামে ছিল এক দ্বিজবর। বাল্যকালে পিতামাতা গেল লোকান্তর। দয়ালু ব্রাহ্মণ এক প্রতিবেশী ছিল। তিলুনাথ গৃহতে পালন করিল। মাঠে মাঠে দিলুনাথ গোধন চড়ায়, গৃহেতে ফিরিয়ে দিলু বাসি ভাত খায়। দেখিতে দেখিতে কিছুদিন কেটে গেল। বৃক্ষতলে বসে দিলু ভাবিতে লাগিল, পিতা মাতা ছাড়ি গেল শৈশবকালেতে, বেঁচে থাকা বড় দায়, পরের অন্নতে। বৃক্ষতলে বসে দিলু এই চিন্তা করে, দু নয়নে বারিধারা ঝড় ঝড় ঝরে। হেনকালে ক্ষেত্রলক্ষ্মী তথা আসিল। তিলুনাথে হস্তে তথা কিছু ধান দিল। ধান দিয়া লক্ষ্মী বলে, লহ যত্ন করে এই ধান ছড়াইয়া দাও ক্ষেত্র পরে। তিলুনাথ ধান লইয়া ক্ষেত্রতে ছড়াইয়া পরের দিন তিলুনাথ স্বর্ণধান্য পাইল। সেই দেশে মহারাজ শুনিতে পাইল, দৈব কৃপা বলি রাজা বুঝিতে না। তিলুনাথ অন্তঃপুরে করি আনায়ন, রাজ্যকন্যা তার হস্তে করিল অর্পণ। বহু জমি দিল রাজা, কন্যা জামাতায় অপূর্ব প্রাসাদ এক বানাইয়া আশা দিলুনাথ রাজা হইল। লক্ষ্মীর কৃপায় হরি হরি বল সবে পালা হইল সার।
ইতি অগ্রহায়ণ মাসে লক্ষ্মী পুজোর পাঁচালী ব্রত কথা এখানেই সমাপ্ত হলো। জয় মা লক্ষ্মী দেবী জয়। অমৃত কথা বাংলা চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।